দর্শক, শ্যাডো সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলায়। এবং বিয়ানীবাজার উপজেলায় যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আপনারা সামনে একটি স্থাপনা দেখছেন, সেই স্থাপনাটি বিয়ানীবাজার খাসা গ্রামে আজ থেকে প্রায় 350 বৎসর পূর্বে এই স্থাপনাটি খাসা গ্রামে নির্মাণ করেন যারা। আমরা আজকে এই স্থাপনার বিস্তারিত জানতে এই বাড়িতে অবস্থান করছি এবং যে বাড়িটিতে অবস্থান করছে সেই বাড়িটির বয়স রয়েছে প্রায় 750 বৎসরের 750 বৎসর এই বাড়ির বয়স, আর স্থাপনাটির বয়স হচ্ছে প্রায় 350 বৎসর। তো আমরা আজকে শুধুমাত্র এই স্থাপনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি যে স্থাপনাটি, সেই স্থাপনা সম্বন্ধে বিস্তারিত আজকে আমরা এই বাড়িতে যারা এখন বসবাস করছেন, এই প্রজন্ম যারা, আমরা তাদের কাছ থেকে জানবো। আগে আপনাদেরকে স্থাপনার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন। এই দেখুন কত পুরনো একটি স্থাপনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই স্থাপনার উচ্চতা হচ্ছে একটা বিল্ডিং, মানে 3 তলা একটা বিল্ডিংয়ের সমান উচ্চতা এই স্থাপনার। তবে আমরা উপরে উঠতে পারবো না, বাইরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আগেকার মানুষের রুচি এবং শৈল্পিক চিন্তা ভাবনা কেমন ছিল, কিভাবে তারা এই স্থাপনাটি 350 বছর পূর্বে এরকম একটি জায়গায় নির্মাণ করেছিলেন। এবং স্থাপনার আশেপাশে অনেক দেয়াল দেখছি আমরা, ভাঙ্গাচোরা অনেক দেয়াল রয়েছে, মানে এটাও অনেক সুন্দর ছিল আগে এক সময়, ভেঙ্গে ভেঙ্গে এই অবস্থা হয়েছে। এরপরেও যে কারুকাজগুলি সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই স্থাপনার চতুর্দিক আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং বাড়িতে প্রবেশ করার একটি গেট রয়েছে অনেক পুরনো, সেই গেটটিও আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন। শ্যাডো সিলেট সবসময় এসব পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে, পুরাতন বাড়ি, পুরাতন মসজিদ, পুরাতন মন্দির, এসব নিয়ে শ্যাডো সিলেট সবসময় প্রতিবেদন করে। তারই ধারাবাহিকতায় আজকে শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আজ থেকে 350 বছর পূর্বের যে স্থাপনা সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন। আজ থেকে 350 বছর পূর্বে যারা এই স্থাপনা তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, যে কারুকাজগুলি, এই দেখুন কারুকাজগুলি, আগেকার মানুষের রুচি কেমন ছিল। এই দেখুন আমরা স্থাপনার ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। পুরো ভিতরটি আমরা দেখাতে পারবো না, ভিতরে প্রবেশ করা যাবে না কোনো অবস্থাতেই। আমরা আপনাদেরকে যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন। এবং যে বাড়িতে আমরা অবস্থান করছি সেই বাড়ির বয়স হচ্ছে প্রায় 750 বৎসর এই বাড়িটির বয়স। দর্শক, আমরা আপনাদেরকে স্থাপনার চতুর্দিক ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি আপনাদের কাছে। এই দেখুন এক সময়ের এই স্থাপনাটি কত সুন্দর ছিল এবং এই অত্র অঞ্চলের সবচেয়ে সুন্দর স্থাপনা ছিল এটি। জমজমাট ছিল এই বাড়িটি এক সময়, অনেক মানুষের পদচারণা ছিল ওই বাড়িতে। আজকে আজ অবধিও এই যারা স্থাপনা তৈরি করেছিলেন তাদের উত্তরসূরিরা এই বাড়িতে আছেন, আমরা তাদের সাথে
কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। এই দেখুন, বাড়িতে প্রবেশ করার যে গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখন আমরা ভিতরে প্রবেশ করছি, বাড়ির ভিতরে। এই সেই প্রবেশদ্বার, আমরা ভিতরে প্রবেশ করছি। আপনাদেরকে স্থাপনাটি দেখাচ্ছি। এই দেখুন, স্থাপনার ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, কিন্তু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। 3 তলা বিশিষ্ট, উচ্চতা হচ্ছে 3 তলা। 3 তলা বিল্ডিং যতটুকু উচ্চতা থাকে ঠিক ততটুকু পর্যন্ত এর উচ্চতা। ঐতিহ্যমণ্ডিত একটি স্থাপনা আজ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এই স্থাপনাটি দেখার জন্যে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন এই বাড়িতে। ঐতিহ্যবাহী একটি বাড়ি, প্রায় 750 বছর পূর্বের এই বাড়িটি। আর যে স্থাপনাটি আজ কালের সাক্ষী হয়ে শুধু দাঁড়িয়ে রয়েছে, সেই স্থাপনার বয়স হচ্ছে প্রায় 350 বছর পূর্বের। দর্শক, তো আমরা এই স্থাপনার সম্বন্ধে বিস্তারিত এই বাড়িতে যারা আছেন তাদের কাছ থেকে শুনব। তাদের কথাই হবে মূল কথা। আমরা শুধু স্থাপনাটাই দেখাচ্ছি, আর বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানব। আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন। স্থাপনাটি আপনাদেরকে দেখাচ্ছি। বিয়ানীবাজার উপজেলার একদম বিয়ানীবাজার শহরেই পৌরসভার পাশে এলাকার নাম হচ্ছে খাসা গ্রামে উপস্থিত এই স্থাপনাটি কালের সাক্ষী হয়ে শুধু দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, অনেক গাছগাছালি চতুর্দিকে এবং অনেক লতা পাতা চতুর্দিকে ঘিরে রয়েছে স্থাপনাটিকে, কিন্তু স্থাপনাটি আজও সে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। আপনাদেরকে দেখাচ্ছি একটু। এবং যেসব ইট দিয়ে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে, ইটের টিকনেসটা, ইটের চৌড়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, 2 ইঞ্চি ইট, 2 ইঞ্চি চৌড়া ইট। এ ধরনের ইট দিয়ে একসময় এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল, এবং অনেক সুন্দর কারুকাজ করা এই স্থাপনায়, অনেক সুন্দর কারুকাজ। আমরা কথা বলবো এখন এই বাড়িতে যারা বসবাস করছেন তাদের সাথে। আমরা একটু দূর থেকে আপনাদের উপরের অংশটুকু দেখাই, আপনারা দেখুন। যে বাড়িতে অবস্থান করছে সেই বাড়ির বয়স হচ্ছে 750 বৎসর। আর যে স্থাপনাটি আপনারা স্ক্রিনে দেখছেন, স্থাপনার বয়স হচ্ছে প্রায় 350 বৎসর। দর্শক, আমরা কথা বলবো এখন এই বাড়িতে যারা আছেন, এই রাজবাড়িতে যারা বসবাস করছেন, এই পাল বাড়িতে যারা বসবাস করছেন এই প্রজন্ম, আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব। এবং আপনারা দেখছেন এই বাড়িতে অনেক গাছগাছালি রয়েছে। বাড়িটি অনেক পুরাতন, দেখলেই বোঝা যায় যে কত পুরাতন বাড়ি, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী। আর এই স্থাপনাটি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। বিয়ানীবাজার প্রবেশ করার সময় হাতের ডান দিকে এই পাল রাজবাড়ি, এবং স্থাপনা এই পাল রাজবাড়িতেই এটি হচ্ছে যে স্থাপনাটি দেখছেন, স্থাপনার নাম হচ্ছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরের বয়স হচ্ছে প্রায় 350 বৎসরেরও উপরে তারা বলছেন। এরপরেও আমরা বিস্তারিত তাদের কাছ থেকে আবার শুনবো। আমার কথা মূল কথা নয়, মূল কথা হবে আমরা যাদের কাছ থেকে
বিস্তারিত শুনবো, তাদের কথাই হবে মূল কথা। এই স্থাপনা নিয়ে তারাই সঠিকভাবে সব কিছু বলতে পারবেন। আমরা শুধু স্থাপনাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং স্থাপনাটি কোথায় সেটি আমরা বলছি, কিন্তু মূল জিনিসটি আমরা তাদের কাছ থেকে শুনবো। আর যদি আপনারা কেউ আসতে চান তাহলে বিয়ানীবাজার এসে খাসা গ্রাম বললেই যে কেউ এই বাড়িটি দেখে দিবে। এলাকার অত্যন্ত প্রাচীন একটি বাড়ি। আর যে স্থাপনাটি দেখছেন সেটি একটি শিব মন্দির। তো দর্শক, আপনারা শ্যাডো সিলেটের সাথে থাকুন আর আমরা বিস্তারিত জানব বর্তমান প্রজন্মের কাছ থেকে। যারা এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন, তাদের উত্তরসূরি যারা এই বাড়িতে আছেন, আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব। আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই স্থাপনা সম্বন্ধে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলেন, কবে স্থাপনাটি নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছিলেন এবং কি দিয়ে নির্মাণ করেছিলেন, যদি একটু বলেন, বিস্তারিত যদি একটু বলেন, এবং বাড়িটির বয়স কত যদি একটু বলেন আপনি বিস্তারিত। ধন্যবাদ আপনাকে আবার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই সাক্ষাৎকার আর আমারও সৌভাগ্য হয়েছে এই বংশে জন্মগ্রহণ করার জন্য। আমার নাম সুস্মিতা পাল চৌধুরী, পিতা স্বর্গীয় ভূপতিভূষণ পাল চৌধুরী, গ্রাম খাসা, দিঘিরপাড়, বিয়ানীবাজার। আজ থেকে 750 বছর আগে এই বাড়িটিতে এসেছিলেন রাজা, আমার পূর্বপুরুষ। আর 26 জেনারেশন পূর্বে রাজা কালিদাস পাল প্রথম বিয়ানীবাজার পশ্চিমবঙ্গের বীরভূম থেকে এসেছিলেন। পশ্চিমবঙ্গের বীরভূম থেকে এসেছিলেন। এসে প্রথমে এই বিয়ানীবাজারের পালকুলায় বসতি স্থাপন করেন। সেকালে 50 বছর থাকার পর আমি যেকালে দাঁড়িয়ে কথা বলছি এই বাড়িতে আসেন। এই বাড়িতে এসে সেকালে বসবাসের অনুপযোগী ছিল, কোনো লোকজন বসবাস করতো না। লাগাখুকির ভয়ে, বন্য জন্তুর ভয়ে লোকজন একালে বসবাস করতে পারতো না। প্রাণের ভয়ে দূর দূরান্ত থেকে এসে সকালবেলা একটি বাজার বসতো, সেই বাজারে এসে সকালবেলা প্রাণের ভয়ে বাজার করে চলে যেত। তাই এটাকে আবাদ করে রাজা কালিদাস পাল এটাকে আবাদ করে কিছু লোকজনকে সাথে নিয়ে এটা আবাদ করে বসতি স্থাপনের উপযোগী করে তুলেন। সাথে সাথে ওই বিয়ানীবাজার তাকে একটি মানসম্পন্ন বাজারে রূপান্তরিত করেন। এরপর আস্তে 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 কালের পরিবর্তনে আমার পিতামহ কৃষ্ণকিশোর পাল চৌধুরী এই বিয়ানীবাজারের নামকরণ করেন বিহালি থেকে বিয়ানীবাজার। কালের পরিবর্তে এটা একটা অসুন্দর লাগে, তাই বিহালি থেকে বিয়ানীবাজার নামকরণ করেন। অদ্যাবধি এই বিয়ানীবাজারই লাভ হয়ে আসছে এবং এটা একটি প্রসিদ্ধ এলাকা হিসাবেও প্রচলিত আছে। আর এরপর বসতি স্থাপন আজ থেকে 26 বছর পূর্বের আমার পূর্বপুরুষ রাজা কালিদাস পাল 26 বছর পূর্বে এটা বসতি স্থাপন করা অদ্যাবধি আমি 26তম জেনারেশন হিসাবে আছি। এবং আমার এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এই মন্দিরটা আমাদের পারিবারিক বিগ্রহের মন্দির। এটা আমার বৃদ্ধ প্রপিতামহ কৃষ্ণকিশোর দেওয়ালজি এবং কৃষ্ণকিশোর রায় চৌধুরী, উনারা দুই ভাই কুমিল্লাতে তৎকালীন জমালায় এখন জেলা প্রশাসক বলা হয়, তখন সেটা জেলা প্রশাসক ছিল না, সেটাকে বলা হতো দেওয়ালজি। ও উনারা দুই ভাই ছিলেন দেওয়ালজি। তাই উনাদের উনাদের আর্থিক অনুদানে আমাদের এই বাড়ি যে মন্দির, এই মন্দিরটি স্থাপিত হয়েছে 350 বছর পূর্বে। দিল্লি থেকে এই ম্যাটেরিয়ালসগুলো আনা হয়েছিল। আমি যতটুকু আমার বাবার মুখ থেকে শুনেছি ওইটি চুল সুরকি দিয়ে তৈরি, এবং এই যে একটা কেমিক্যালগুলো বলতে তখন আধুনিক যুগের কেমিক্যাল ছিল না, সুপারি অনেক দিন ভিজিয়ে এটার যে কোষ ছিল ওই কোষ দিয়ে এই মন্দিরের কেমিক্যাল তৈরি করা হয়েছিল। এবং চুল সুরকিগুলোও এই দিল্লি থেকে আনা হয়েছিল।
সেটা ওটা সম্মানার্থে এই প্রতিষ্ঠা করতে মন্দিরটা প্রতিষ্ঠা করতে তৎকালীন 5 জেনারেশন পূর্বে 40,000 টাকা ব্যয় হয়েছিল। তো বুঝতে পারছিলে কী ধরনের মন্দির হয়েছিল। এরপর এটাকে সম্মানার্থে 100 বছর লাল সালু দিয়ে ওইটা ডাকা ছিল। তারপর পাল রাজবংশের চতুর্থ পুরুষ রাজা বারাণসী পাল জনস্বার্থের জন্য একটি দিঘি খনন করেন, যা সিলেট টু বিয়ানীবাজার যাওয়ার পথে পড়ে। যাওয়ার পথে বাম দিকে, আসার পথে ডান দিকে পড়ে। এটা আসলে দেখতে পাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এই তথ্যগুলি দেওয়ার জন্য। তো দর্শক, আমরা অনেকক্ষণ থেকেই এই শিব মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে বিয়ানীবাজার প্রবেশ করার সময়, বাজারে প্রবেশ করার আগেই খাসা গ্রামে এই শিব মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে পালবাড়িতে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের পরামর্শই আমাদের চলার পথকে আরও গতিশীল করে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং দর্শক, সবসময় আপনারা আমাদেরকে উৎসাহিত করেন, প্রতিবেদন করতে আপনারা ভালো পরামর্শ দেন। আমরা সেটাই সবসময় মেনে চলি, আপনাদের পরামর্শ মতে আমরা কাজ করি, এবং আমরা সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা কতটুকু পেরেছি জানি না, তবে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা প্রায় সময় আমরা কথা বলার সময় অনেক ত্রুটি হয়, ত্রুটি বিচ্যুতি হয়। ত্রুটি বিচ্যুতির উপরে কোনো মানুষ নয়, তাই আমাদেরও ত্রুটি বিচ্যুতি হবে, সেটাই স্বাভাবিক, এবং সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আমরা আরেকটু দেখাচ্ছি, এই যে সামনের অংশটুকু দেখিয়ে আমরা আমাদের লাইভটি শেষ করব। আমরা আবারও বাইরের দিকে একটু যাচ্ছি, এবং সেখানে যে সামনের যে অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই শিব মন্দিরের। আজ থেকে 350 বছর পূর্বে এই মন্দিরটি নির্মাণ হয় এখানে, এবং যে বাড়িতে আমরা এই মন্দিরটি দেখতে পাচ্ছি সেই বাড়িটির বয়স প্রায় 750 বছর। আমরা আবারও একটু কারুকাজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর পর আমরা লাইভটি শেষ করব। এই দেখুন, মন্দিরের যে কিছু ভাঙ্গা অংশ অনেক পুরাতন, এবং যে ইট দিয়ে নির্মাণ করা হয়েছে সে ইটের টিকনেস হচ্ছে মাত্র 2 ইঞ্চি। এত ছোটো ছোটো ইট ছিল তখনকার সময়। আর এত কষ্ট করে যারা নির্মাণ করেছেন তাদের শৈল্পিক চিন্তাভাবনা, রুচিশীলতা কেমন ছিল এই 350 বছর পূর্বে। এই দেখুন, একটি বিল্ডিং, মানে 3 তলা বিল্ডিং যতটুকু উচ্চতা থাকে ঠিক ততটুকু উচ্চতা এই মন্দিরের। এই দেখুন কারুকাজগুলা। তবে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে যতটুকু সম্ভব সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন, আবার আপনাদেরকে দেখাচ্ছি কিছু কারুকাজ। এই দেখুন ভিতরের কারুকাজগুলা। বিয়ানীবাজারের খাসা গ্রাম থেকে আপনাদের শ্যাডো সিলেটের মাধ্যমে এই স্থাপনাটি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি।